এক শহরে অয়ন তার স্ত্রী রিয়া এবং 5 বছরের মেয়ে পিউকে নিয়ে থাকত। অয়নের বৃদ্ধ মা যশোদা দেবীও তাদের সাথেই থাকতেন। অয়ন বড় কোম্পানিতে কাজ করত, তাই সবসময় ব্যস্ত থাকত। রিয়ার কাছে শাশুড়ি ছিলেন কেবলই একজন অতিরিক্ত মানুষ, যার দেখাশোনা করাটা তার কাছে বোঝা মনে হতো। যশোদা দেবীর চোখের দৃষ্টি দিন দিন কমে আসছিল। একদিন বিকেলে ড্রয়িং রুমে রিয়ার ল্যাপটপটা রাখা ছিল। যশোদা দেবী জল খেতে যাওয়ার সময় আবছা আলোয় দেখতে না পেয়ে ল্যাপটপটা ধাক্কা দিয়ে ফেলে দেন। স্ক্রিনটা ফেটে যায়। রিয়া চিৎকার করে ঘর মাথায় তুলল, মা, আপনি কি চোখে একদম দেখতে পান না? জানেন এটা অফিসের কাজের ল্যাপটপ। আপনার এই অকর্মণ্য শরীরটা নিয়ে কেন যে নড়াচড়া করেন জানি না। যশোদা দেবী থরথর করে কাঁপছিলেন। তিনি শুধু বললেন, বৌমা, আমি ইচ্ছা করে করিনি, অন্ধকার লাগছিল খুব। সেদিন রাতে অয়ন বাড়ি ফিরলে রিয়া সব বাড়িয়ে বলল। অয়নও ক্লান্ত ছিল। সে মাকে গিয়ে কড়া গলায় বলে দিল, মা, কাল থেকে তুমি এই ঘর থেকে বেরোবে না। তোমার জন্য আমাদের অনেক লোকসান হচ্ছে। যশোদা দেবী চোখের জল মুছে নিজের অন্ধকার ঘরে গিয়ে বসে রইলেন। রাতে তাকে খাবারও দেওয়া হলো না। পরদিন বিকেলে অয়ন অফিস থেকে ফিরে দেখল ঘর অন্ধকার, কোথাও আলো জ্বলছে না। সে বিরক্ত হয়ে পিউকে ডাকল। দেখল পিউ দাদিমার ঘরের সামনে বসে আছে। অয়ন পিউকে জিজ্ঞেস করল, পিউ, সব আলো বন্ধ কেন? মা কোথায়? পিউ নিষ্পাপ গলায় বলল, বাবা, মা তো রান্নাঘরে, আমি সব আলো নিভিয়ে দিয়েছি। অয়ন অবাক হয়ে বলল, কেন? পিউ উত্তর দিল, বাবা, আমি প্র্যাকটিস করছি। বড় হলে তো মা আর তোমার চোখের জ্যোতি কমে যাবে, তখন তোমাকেও তো দাদিমার মতো অন্ধকার ঘরে একলা থাকতে হবে। আমি যদি এখন থেকে অন্ধকারে চলাফেরা করা না শিখি, তবে তোমাদের দেখাশোনা করব কি করে? আমি চাই না তোমাদের হাত লেগে আমার কোনো দামি জিনিস ভেঙে যাক আর আমি তোমাদের বকি। মেয়ের কথা শুনে অয়নের বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল সে তার সন্তানের সামনে কি উদাহরণ তৈরি করছে। সে দৌড়ে মায়ের ঘরে গেল। দেখল যশোদা দেবী মেঝেতে বসে আছেন। অয়ন মায়ের পায়ে ধরে কেঁদে ফেলল। রিয়াও দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখ দিয়েও জল পড়ছে। সে বুঝতে পারল আজ সে যা করছে কাল তার মেয়েও তার সাথে সেটাই করবে। রিয়া তাড়াতাড়ি গিয়ে শাশুড়ি মায়ের হাত ধরে তুলে আনলো এবং নিজে হাতে করে তাকে খাইয়ে দিল। সেই থেকে ওই বাড়িতে আর কোনো ঘর অন্ধকার থাকে না। আসলে আপনার সন্তান আপনাকে দেখে শেখে, আপনার কথা শুনে নয়। মা বাবার সঙ্গে আপনার আজকের ব্যবহারই হলো আপনার বার্ধক্যের জন্য আপনার সন্তানের কাছে দেওয়া প্রশিক্ষণ।